রাখলাম কারণটা কি? হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে যিকরু আলিয়িন ইবাদাতুন, যদি কেউ মাওলা আলীকে স্মরণ করে, মাওলা আলীর জিকির করে, তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। শুহাদায়ে কারবালার স্মরণ, বিশেষ করে দয়াল নবীর আওলাদকে স্মরণ করার বড় একটা উপায়। তো এই বরকতময় বিষয়টি আপনাদের সামনে শুরুতে একটু তুলে ধরার চেষ্টা করি। কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্যতম যিনি ছিলেন ইমাম হুসাইন আলী মাকাম আমার দয়াল নবীর নাতি, ঠিক কিনা? ওনার নাম আপনারা তো শুনেছেন, কথা বলেন শুনেছেন কিনা? ইমামে কয় না, বলেন না ইমামে, আরেকবার কোন ইমামে হুসাইনে আলী মাকাম, হুসাইনে আলী মাকাম আলাইহিস সালাম বলা যাবে, রাদিয়াল্লাহু বলা যাবে, কোনো অসুবিধা নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ কারবালার ময়দানে গিয়েছিলেন। তো আমরা কেন ইমাম হুসাইনকে এই 1447 হিজরিতে এসে স্মরণ করব? কারবালা হয়ে গেছে তো 61 হিজরিতে। কত হিজরি? মাত্র 61 হিজরিতে, আর এখন 1447 হিজরি চলে। তো 61 হিজরির কারবালা, ইমাম হুসাইন আলী মাকামের শাহাদত আজকে 1400 বছর পরে এসে আমরা স্মরণ করব কেন? কারণ আছে না নাই? আপনাদের শুনতে মন চায় কিনা? দয়াল নবীর আওলাদকে মহব্বত করার অর্ডারটা কার? একটু জোরে কোন, আমার সাথে একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, তাহলে আমারে কথা বলতে ভালো লাগবে। আর যদি আপনারা ঘুমাইয়ে যান আমারে কইেন, একসাথে ঘুমাবো না। আজকে সারাদিন আমার খুব লোড গেছে কাজের। মাগরিবের পরে বাসা থেকে গাড়ি স্টার্ট দিয়েছি। আজকে আমার ছেলের জন্মদিন, তো সে প্রত্যেক বছর এই দিনে আমার পায় না, এই দরবারেই আমার গোলামি করার জন্য হাজিরি দিতে হয়। তো আজকে তারে সাথে করে নিয়ে আসছি। আপনারা তো দেখছেন তারে নাকি? একটু দোয়া করবেন আল্লাহ যেন অন্তত পক্ষে দয়াল নবীর একজন খাঁটি আশেক বানায়। আর টাকা পয়সা টয়সা আল্লাহর কাছে চাই না, আল্লাহ যেন দয়াল নবীর একজন সাচ্চা আশেক বানায়। তো যাই হোক, দয়াল নবীর আওলাদকে মহব্বত করা, এটা অর্ডারটা কার? তো আল্লাহর অর্ডার হলে আমরা মানবো না বাদ দেব? দেখেন অর্ডার কোথায় আছে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা হব ইমাম হুসাইনের প্রেমিক, ঠিক কিনা? একটু কথা বলবেন, আমি বুঝবো যে আপনারা ঘুমাচ্ছেন না। আমরা কার প্রেমিক হব? কারণ আমরা হুসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? ইয়েজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, একটু মজবুত দিলি তামান্না নিয়ে এবং ইশকের বড় একটা পাওয়ার নিয়ে একটু বলেন, আমরা কি ইয়েজিদের সাথে আমাদের সম্পর্ক আছে? আমাদের সম্পর্ক কার সাথে? আরেকবার বলেন, কার সাথে? আকাশ বাতাস মুখরিত করে বলেন, কার সাথে? এই আওয়াজটা আমার আল্লাহ রসুল শোনে কিনা? আমাদেরকে দেখে কিনা? আমরা যে বারবার ইকরার করছি যে আমরা হুসাইনি মুসলমান, আল্লাহ পাক যদি একবার একটা ডাক কবুল করেন আমাদের জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব বন্ধুরা আমার, আওয়াজ এভাবে একটু বাড়াই দিলে ভালো লাগবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এক পীর সাহেব বলেছে ইয়াজিদ নাকি আমিরুল মুমিনিন ছিলেন। ইয়াজিদ রহমাতুল্লাহ বলে, ইয়াজিদ নাকি, ইয়াজিদ লাআনাতুল্লাহ, ইয়াজিদ রহমাতুল্লাহ হইতে, ইয়াজিদকে সে বলছে, এ আমাদের দেশের বাংলাদেশে পিসাব, পিসাব বলছে, কেমন পীর একটু বোঝেন, ইয়াজিদ নাকি ডেইলি 100 রাকাত নামাজ পড়তো।
নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কই 100 রাকাত নামাজ পড়তো, বলে সে নাকি কোরআনের হাফেজ ছিল, ইয়াজিদের প্রেমিক, ইয়াজিদের প্রশংসা করে। তাহলে বাংলাদেশেও পাওয়া গেল। আর বাংলাদেশে আরেক বেয়াদবের নামটা মুখে নিলে মুখ নাফাক হয়ে যাবে। সে বলছে ইমাম হুসাইন নাকি ক্ষমতা ডাকাতি করার জন্য কারবালায় গিয়েছিল। আর একটু জোরে কোন নবীর আওলাদের শানে এইরকম বেয়াদবি করার মতো মোল্লা এদেশে আছে না নাই? ওই সমস্ত মোল্লাদের মায়ের শুদ্ধ আমরা তালাক ঘোষণা দিলাম, ঠিক কিনা বলেন? তোদের তালাক, তোদের মায়েরও তালাক, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক আওলাদের রাসূলের সাথে, আমাদের সম্পর্ক সৈয়দ গোলাম ওয়ারিস শাহ ওয়ারিসির সাথে, আমাদের সম্পর্ক রওশন মাওলানার সাথে, আমাদের সম্পর্ক হুজুর খাজা গরিব নওয়াজের সাথে, আমাদের সম্পর্ক হুজুর গৌসে পাকের সাথে, আমাদের সম্পর্ক হুজুর ইমামে হুসাইনের সাথে, আমাদের সম্পর্ক মাওলা আলীর সাথে, আমাদের সম্পর্ক রহমতের নবী আকা মাওলার সাথে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একসাথে বলেন আল্লাহু আকবার। হাযা কালামুল্লাহি আকবার। কার কথা? আল্লাহর আদেশ আমরা শুনতে রাজি আছি না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রব্বুল আলামিন হাবিব নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। বলছেন কে? কাকে? হাবিব নবীকে। কাকে? তোমার মতো মৌলবীরে আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। কি বলবো আল্লাহ? আল্লাহ বলেন আপনি বলুন, ও আদরের উম্মতেরা, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। সুবহানাল্লাহ। কি চাই না? বিনিময় চাই না। কিসের বিনিময়? ইসলাম দিলাম, কোরআন এনে দিলাম, নামাজ এনে দিলাম, আজান এনে দিলাম, ইকামত এনে দিলাম, খুতবা এনে দিলাম, সব নেয়ামতগুলো এনে দিলাম, আমি রাসূল এনে দিয়েছি, কিন্তু আমাকে কিছু দেওয়া লাগবে। আল্লাহর কথা, আল্লাহর কালাম। হাবিব আপনি বলুন, বিনিময়ে আমাকে কিছু দেওয়া লাগবে না। আমরা যে নামাজ পেয়েছি, নামাজ এনেছেন রহমাতুল লিল আলামিন, রোজা এনেছেন রহমাতুল লিল আলামিন, হজ এনেছেন রহমাতুল লিল আলামিন, এই যে ওয়াজ করতেছি, ওয়াজগুলো সব এনে দিয়েছেন রহমাতুল লিল আলামিন, আল্লাহর কোরআন এনে দিয়েছেন রহমাতুল লিল আলামিন। রহমতের নবী নাই, কোনো কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী আছে, সব আছে, নবী নাই, কোনো কিছু নাই। আমার রহমতের নবী সব এনে দিয়েছেন। এই টুপিটা পরছি, এটা আমার দয়াল নবীর দান। দাড়ি রাখছি, আমার দয়াল নবীর দান, ঠিক কিনা? আমার নবীর সুন্নাত, এই সব নেয়ামত আমার দয়াল নবী দিয়েছেন। দিয়ে বলতেছেন, উম্মত তুমি আমাকে কি দিবে? দেওয়ার তো তোমার কাছে কিছু নাই। দিলে তো আমি নবী দিব, তুমি আমারে কি দিবা? আমার আলা হযরত কত সুন্দর করে বলেন, কौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। सुबहानाल्लाह। একমাত্র আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যিনি দেনেওয়ালা, তিনি রহমাতুল লিল আলামিন। আমার আপনার নবী কামলেওয়ালা, আমরা হলাম লেনেওয়ালা, আর আমার দয়াল নবী হলেন দেনেওয়ালা, ঠিক কিনা? যার কাছে চাইলে পাওয়া যায়,
চাইলে। এখনকার এই দেড় ব্যাটারি মৌলবী, হাইব্রিড মৌলবী বলে দয়াল নবীর কাছে চাইলে নাকি শিরিক হয়, অলির কাছে চাইলে নাকি শিরিক হয়। অলির কাছেও চাওয়া যাবে, আমার দয়াল নবীর কাছেও চাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী মাঝে মাঝে ডাক দিতেন আর বলতেন, সালুনি, কি চাওয়ার চাও আমি দিয়ে দিব। কেউ জান্নাত চেয়ে নিয়েছে, যার যা দরকার চেয়ে নিয়েছে, আমার দয়াল নবীর কাছে চাইলেই আমার নবী দেয়, ঠিক কিনা? আমার নবী দেনে वाला है सच्चा हमारा नबी, আমার নবী সাচ্চা দেনে वाला। আমার রহমতের নবীকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কি? ওলিও দিতে পারে, নবীও দিতে পারে, আল্লাহ তো দিতে পারেন, অস্বীকার কেউ করবে না আল্লাহর ব্যাপারে। আল্লাহ দেয় আল্লাহ হিসাবে, নবী দেন নবী হিসাবে, অলি দেন অলি হিসাবে। মায়ের কাছে চাইলে মা দেয় মা হিসাবে, বাবার কাছে চাইলে বাবা দেয় বাবা হিসাবে, হুজুরের কাছে চাইলে হুজুর দেয় হুজুর হিসাবে। কিন্তু আমরা তো বলি না যিনি অলি তিনি আল্লাহ, ঠিক কিনা? অলিকে অলি বলি, নবী পাককে নবী পাক বলি, আল্লাহ পাককে আল্লাহ পাক বলি। অতএব আমার রহমতের নবী কামলে ওয়ালা, তিনি দেনে ওয়ালা, তিনি আমাদের সবচেয়ে বড় দাতা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দাতা হলো রহমাতুল্লিল। আহা, আমার নবী না দিলে কই পেয়েছো তুমি? আল্লাহ বলেন, হাবিব আপনি এতটুকু বলে দিন, উম্মত সব তোমাদেরকে দিলাম, বিনিময়ে আমি আল্লাহ কিছু চাই না, আমি রসুল কিছু চাই না। আমি রসুল একটা জিনিস চাই, সুবহানাল্লাহ, কিছু চায় না আমার নবী আমাদের কাছে, উম্মতের কাছে কিছু চায় না, শুধু একটা জিনিস চায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার দয়াল নবীকে আল্লাহ যা বলছেন, আমার আল্লাহ তাআলা, দয়াল নবী আল্লাহ তাআলার বক্তব্যে আল্লাহর কালামে তাই বলে দিয়েছেন যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি অন্য কিছু চাই না। আমি নবী একটা জিনিস চাই, সেটা হলো তোমরা আমার আওলাদকে অন্তর দিয়ে ভালোবাসবে। আমি নবীর আওলাদকে অন্তর দিয়ে ভালোবাসবে। এই অর্ডারটা আমার আল্লাহও দিয়েছেন, আল্লাহর হাবিবও দিয়েছেন। বন্ধুরা আমার, তাহলে আমার দয়াল নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত আসবেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নূরের নবীর আওলাদ আসবে, রহমতের নবীর আওলাদকে কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় আসবেন। এই আওলাদ রাসূলদেরকে মহব্বত করা আমার আল্লাহর ওয়াদার। শরীয়তের মাসালাই হলো নামাজ পড়া যেমন ফরজ, দয়াল নবীর আওলাদকে ইজ্জত করা, সম্মান করা, ভালোবাসা নামাজ পড়ার মতো ফরজ। যতটুকু শক্তি আছে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, ফতোয়া দিয়ে গেলাম। যদি কোনো মৌলবী থাকে আমার একটু ডাইকেন, তার কাছে কথাবার্তা বলবো না, অসুবিধা নাই। নামাজ পড়া যেমন ফরজ, দয়াল নবীর আওলাদকে মহব্বত করা নামাজ পড়ার মতো ফরজ। তাহলে দয়াল নবীর আওলাদের মহব্বত তাজিম করার দরকার আছে না নাই? আমার দয়াল নবীর হাদিসে পাক শোনাই, وعن علي بن أبي طالب أن النبي صلى الله تعالى عليه وسلم أخذ بيد الحسن والحسين فقال من أحبني وأحب هذين وأحب أباهما وأمهما كان معي في درجة يوم القيامة। একবার বড় করে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের বেশি গরম লাগতেছে না? একটু গরমে কষ্ট করেন বাবা, কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, ঠিক কিনা? কষ্ট ছাড়া কিছু অর্জন করা যায়? এই আমি যে দাঁড়াইছি আবার মাঝখানে মশারিও একটা লাগাইছি, মশারি না লাগাইলে অভ্যাস হয়ে গেছে আর কি। যদি ওহাবি মশায় কামড় দেয়
হ্যাঁ, এই জন্য মশারি একটা লাগে, যাতে আমার ভালো করে চিনে যে মশারি লাগানো হুজুর আমগো ছাড়ে না, আর তারে কামড়ও দিতে দেয় না মশারি পরে। হ্যাঁ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মাওলা আলী বর্ণনা করেছেন, যেই মাওলা আলী হলো বাবুল ইলম, যেখান থেকে ইলম বের হয়, দয়াল নবীর ইলম যেই জায়গা থেকে বের হয় সেই জায়গাটার নাম হলো মাওলা আলী। কি আলী বলেন না? আমার সাথে কয়েকবার বলবেন না, আলী 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 আলী, বলতে থাকেন না, আলী 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 আলী, चमन चमन काली काली आली 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 आली, नगर नगर गली गली आली 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 आली। बोलें ना सुभान अल्लाह। कोई हुजूर अपने आली आली बोलाइलेन केन? मौला आली के डाकलाम कारणटा की? হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, যিকরু আলীইন ইবাদাতুন, যদি কেউ মাওলা আলীকে স্মরণ করে, মাওলা আলীর জিকির করে, তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আলী আলী করলেই আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। কি লেখা হয়? আমি বলি নাই বাবা, হাদিসের কিতাবে আছে, যিকরু আলীইন ইবাদাতুন, মাওলা আলীকে স্মরণ করলে, তার জিকির করলে, মাওলা আলীকে স্মরণ করলে তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হয়। শুধু তাই না, হাদিসে পাকে আছে, আন-নাজরু ইলা ওয়াজহি আলীইন ইবাদাতুন। সুবহানাল্লাহ কোন? আন-নাজরু ওয়াজহি আলীইন ইবাদাতুন, আন-নাজরু ইলা ওয়াজহি আলীইন ইবাদাতুন। যেই ব্যক্তি মাওলা আলীর চেহারার দিকে তাকাবে, তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। মাওলা আলীর চেহারা দেখাও কন্যা ইবাদত, মাওলা আলীর চেহারা দেখাও ইবাদত। সেই মাওলা আলীর আবি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শাহে মর্দা শের यजदा कुव्वते परवरदिगार, ला फता इल्ला अली, ला सैफा इल्ला जुल्फिकार। बोलें अल्लाहु আকবার। সেই মাওলা আলী রাবি, মাওলা আলী বর্ণনা করেছেন মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী বর্ণনা করেছেন, মাওলা আলী বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিল হাসান ওয়াল হুসাইন। আমার দিকে তাকান। মাওলা আলী বলেন, আমার দয়াল নবী আখাযা বিয়াদিল হাসান ওয়াল হুসাইন, দুই হাত মোবারক দিয়ে দুই ভাই দুই নাতিকে, ইমাম হাসান ইমাম হুসাইনকে এভাবে বুকের সাথে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন আরো জোরে, বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন। তাহলে দুই ভাইকে দুই হাত মোবারক দিয়ে জড়িয়ে ধরলেন। আখাযা বিয়াদিল হাসান ওয়াল হুসাইন, দুই হাত দিয়ে দুই ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। ধরার পরে আমার নবী কি বললেন? মান আহাব্বানি, যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসলো? একসাথে বলতে হবে, কাকে? দয়াল নবীকে ভালোবাসতে চাই কিনা? তাহলে একখান গান গাই মহব্বতে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। ঘুমাসে আপনাকে? ঘুমাসো অস্ত আমি করি না, তো আপনারা ঘুমান কেন? আমার সাথে বলেন আর শেখেন। দুনিয়ার গান না গাইয়া একটু প্রেমের গান গাইলে লাভ আছে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। মহব্বতে মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি
যিনি সইতে পারে না তোমার দুঃখ যাতনা, যিনি সইতে পারে না ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি সবাই দিও বলো, মন যদি দিতে হয় দিও বলো, ভালো যদি বাসতে হয় সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারেরও মালিক যিনি, কাউসারেরও মালিক যিনি তাহাকে চিনো। মন যদি নবীকে দিও বলো, ভালো যদি নবীকে বাসো। আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহকে সাক্ষী করে আজকে এই দরবারে দাঁড়িয়ে বলে যায়, আল্লাহ আমরা জানের চেয়ে তোমার হাবিবকে ভালোবাসি, ঠিক কিনা? দু হাত তুলে দেখাও, ঠিক কিনা? আমরা নূরের নবীকে ভালোবাসি কিনা? ওই নবীর মহব্বত করতে চাই কিনা? রহমতের নবী ছাড়া আমরা বাঁচতে পারি না, জোরে কোন ঠিক কিনা? ওই নবীর শানে যদি বেয়াদবি হয় আর আপনাদেরকে ডাক দেওয়া হয়, তাহলে আপনারা কি ঘরে বসে থাকবেন না রাস্তায় নেমে আসবেন? নূরের নবীর প্রেমে যখন যেখানে ডাক দেওয়া হয়, জানের চেয়ে ভালোবেসে ওই নবীর প্রেমের এজাহার করতে হবে, ঠিক কিনা? কারণ দুনিয়াতে ওই নবী, আখিরাতে ওই নবী, কবরে ওই নবী, মিজানে ওই নবী, পুলসিরাতে ওই নবী, জান্নাতের দরওয়াজায় ওই নবী, হাউজে কাউসার হাতে ওই নবী, সব সময় যিনি আমাদের প্রেমে দেওয়ানা, সেই রহমতের নবীকে আমরা ভালোবাসি। ওই নবী ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক কিনা? আর এই দরবারের সিলেবাস, ওয়ারিসিয়া দরবারের সিলেবাস হইল আমার নবীর প্রেম, নবীর প্রেম, ঠিক কিনা? মায়ার নবীর প্রেম ভালোবাসা এই ওয়ারিসিয়া দরবার শরীফ শিখায়। কিছুক্ষণ পর পর দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ার নবীকে সালাম না দিলে ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ বলে না ডাকলে ভালো লাগে না। কিছু কিছু মৌলবী এখন ফতোয়া দেয় ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাকলে বলে শিরিক হয়ে যায়, নাউযুবিল্লাহ। কোন তোদের শিরিক লইয়া তোরা বঙ্গোপসাগরে দূর হ। আমরা রহমতের নবীকে ভালোবেসে প্রাণ ভরে জীবন যতদিন থাকে ততদিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলে ওই নবীকে ডাকতে চাই কিনা? মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো ভালোবেসে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো বলা। আল্লাহ পাক দেখতেছেন আপনারা কি পাগলামি করেন। মায়ার নবীকে কতটুকু ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। এই ভালোবাসাটা যদি অন্তর থেকে হয়, চোখের পানি দুফোঁটা চলে আসে, আমার আল্লাহ তাআলা সেই ওসিলায় পার করবেন, জান্নাতবাসী করবেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। মায়ার নবী কামলেওয়ালা কি বললেন? মান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো। দুই হাত মোবারকে ইমাম হাসান হুসাইনকে ধরা আছে, মনে আসেনি? মনে আছে? দুইজনকে দুই হাত মোবারক দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছেন। ধরে রেখে তারপরে এক নাম্বার কথা বললেন, মান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আহাব্বা হাযাইনি, এরপরে যেই ব্যক্তি এই দুজনকে ভালোবাসলো, মানে ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসলো, কয়জন হইল? বলেন না। দয়াল নবীকে ভালোবাসলো এবং হাদাইনে ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে ভালোবাসলো, তাহলে তিনজন হলো। এরপরে আমার নবী বলেন ওয়াহাব্বা আবাহুমা, যেই ব্যক্তি এই দুজনের বাবাকে ভালোবাসলো, মানে মাওলা আলীকে ভালোবাসলো। এরপরে
এরপরে বললেন ওয়া উম্মাহুমা, যেই ব্যক্তি এই দুইজনের মাকে ভালোবাসলো কয়জন হলো? পাকে পাঞ্জেতন কয়জন? পাঁচজন। পাঞ্জেতন পাঞ্জেতন পাঁচজন হয়ে গেল। দয়াল নবী কামলেওয়ালা ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, এই পাঁচজন হয়ে গেল। এই পাঁচজন হওয়ার পরে আমার নবী বলেন যারা এই পাঁচজনকে মহব্বত করলো, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল যেই সম্মানে যেই জান্নাতে থাকবো, যেই ব্যক্তি এই পাঁচজনকে মহব্বত করবে ওই ব্যক্তি আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, হুশিয়ার শব্দ। তাহলে কি পেয়ে গেলেন? কোরআন শরীফ পড়ে দিলাম একটু আগে, হাদিস শরীফ পড়ে দিলাম এখন। আখাযা বিয়াদিল হাসানি ওয়াল হুসাইন, তারপরে ফাকালা মান হাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া হাব্বা আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি রাসূলকে, আমার হাসান হুসাইনকে, আমার আলী ও ফাতেমাকে যারা মহব্বত করবে, আমি রাসূল যেই জান্নাতে আল্লাহ আমাকে থাকার ব্যবস্থা করবেন, একই জান্নাতে আমার এই পাক পাঞ্জেতনের পাগলটাও আমার সাথে থাকবে। অতএব কেন শুহাদায়ে কারবালার আলোচনা? তার আগে ফাউন্ডেশন দিয়ে দিলাম, আলোচনার শুরুতে বলে দিলাম দয়াল নবীর আওলাদের মহব্বত, আওলাদের ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই তার কিন্তু ঈমান নাই। ঈমান ঈমান নাই। নবী পাকের আহলে বায়ত, দয়াল নবীর আওলাদের মহব্বত থাকতেই হবে। আমরা নামাজের মধ্যে আওলাদ রাসূলের উপর দরুদ সালাম জানাই, ওয়া আলা আলি মুহাম্মাদিন না পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? মৌলবী তোমার এত রাগ, ওয়া আলা আলি মুহাম্মাদিনকে কাটিং করে দাও দেখি, নামাজটা হয়নি। নামাজ হবে? নামাজ হবে না, হবে না। মনে রাখতে হবে আমার নবীর আওলাদ নামাজের মধ্যে একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন বলি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আল্লাহ আমি নিয়ত করতেছি নামাজ পড়ব তোমার জন্য। কার জন্য? লিল্লাহি। কার জন্য? আচ্ছা, এখানে কি নিয়তের মধ্যে বলতেছি আল্লাহ তোমার নবীর আওলাদের জন্য নামাজে দাঁড়াইছি বলি? নবী পাকের সালাম দেওয়ার জন্য দাঁড়াইছি বলি? আমরা বলি লিল্লাহি তাআলা, লিল্লাহি তাআলা। আল্লাহ তোমার জন্য নামাজে দাঁড়িয়েছি। আল্লাহ বলে আমার জন্য দাঁড়াইলে আমার নবীকে সালাম দিতে হবে। আমার জন্য নামাজে দাঁড়াইলে আমার নবীকে সালাম দিতে হবে। আমার নবীকে সালাম না দিলে আমার নামাজ আমি কবুল করব না, ঠিক কিনা? এরপরে আমার নবীর আওলাদকে সালাম দিতে হবে। আওলাদ রাসূলের উপর দরুদ সালাম না পড়লে তোমার নামাজ হবে না। নামাজ আমি আল্লাহর, আর সালাম আমার হাবিব মুস্তাফা। কি কোথা থেকে আসতেছে? কি বুঝলে তুমি? ইহুদির পয়সা খেয়ে এজিদের দালালি করো, হুসাইনের আশেকদেরকে কষ্ট দাও? হবে না, হবে না। আপনাদেরকে অনুরোধ করি এই দরবারের মাহফিল মিস করবেন না। এখানে এইভাবে ঈমান নামক ব্যাটারিটাকে চার্জ দেওয়া হয়, এইভাবে কোরআন হাদিস দিয়ে চার্জ দেওয়া হয়। আমার পরে মাওলানা শাহীন সাহেব চার্জ দিবেন, তার আগে মাওলানা মনির সাহেব চার্জ দিয়েছেন। এরপরে মাঝে মাঝে হুজুর আওলাদ রাসূল আপনাদের ব্যাটারি চার্জ দিয়ে দিচ্ছেন, তিনি দোয়া করে দিচ্ছেন। ওনার সুযোগ্য শাহজাদা আমাদের পাশে বসে আছেন, চেহারার কালারটা দেখলেই তো বোঝা যায়। হ্যাঁ, কালার, সব কালার আল্লাহ সবাইরে দেয় না, ঠিক কিনা? কোন 2-5-10 হাজার মানুষের মধ্যে কালার দেখলে বোঝা যায় কার কালারের মধ্যে কি আছে।
বন্ধুরা আমার, তবে মনে রাখতে হবে ইজ্জত সম্মান আমরা করতেছি আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য। ইজ্জত সম্মানে কোনো ঘাটতি করলে হবে না, সামান্য পরিমাণ করলে কি হবে? হাদিস কেনা শুনে রেখে দেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেন, যদি কেউ আমার আওলাদ সম্পর্কে মনের মধ্যে জাররা পরিমাণ কোনো খলত মলত আছে, একটু 19-20 আছে, ওই ব্যক্তি যদি খানায় কাবা সামনে নিয়ে বাইনার রুকনে ওয়াল মাকাম, একবারে খানায় কাবা সামনে নিয়ে একবারে যুবক হওয়া থেকে বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত যদি আল্লাহর ঘর খানায় কাবা সামনে নিয়ে নামাজ আদায় করে, আর আমার আওলাদের সাথে ভিতর ভিতর একটু 19-20 আছে, ওই ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করবে না। কাবা ঘর সামনে নিয়ে নামাজ পড়লেও আল্লাহ, যদি আওলাদ রসুলের ব্যাপারে একটু 19-20 হইয়া যায়, ঠিক কিনা কন? সেই আওলাদ রসুলের শান শুনতেছি বাবা, এজন্য মাঝে মাঝে আমি বলি শাহ আস্ত হুসাইন, হুজুর খাজা গরিব নওয়াজের কওল, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দীন আস্ত হুসাইন, দীন পানা আস্ত হুসাইন, সরদার দাদাত দস্ত দর দস্ত यजीद हक्का के बिना इला इलाहा अस्त হুসাইন। আমাদের মতো না, হুজুর খাজা গরিব নওয়াজ আওলাদ রসুল, হুজুর খাজা গরিব নওয়াজ বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা কাকে ইসলাম মনে করো? আমি গরিব নওয়াজ মনে করি দীন আস্ত হুসাইন, দিনের নামই হলো হুসাইন, ইসলামের নামই হলো, বলেন না, ইসলামের নামই হলো। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। এজন্য গরিব নওয়াজ বলে দিয়েছেন দীন আস্ত হুসাইন, দিনের নাম হইল হুসাইন। বাদশাহ আস্ত হুসাইন, তোমরা কাকে বাদশাহ মনে করো? আমি খাজা গরিব নওয়াজ আমার হুসাইন আলী মাকামকে বাদশাহ মনে করি। অতএব দিনের বাদশাহ হইল ইমামে হুসাইন, ঠিক না? যে ইমাম হাসান হুসাইনকে আমার দয়াল নবী জান্নাতের লিডারশিপ দান করে দিয়েছেন। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه। আমার দয়াল নবী বলেন, আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। তবে যারা জান্নাতে যাবে কেউ বুড়া হয়ে যাবে না। অতএব বোঝা গেল সকল জান্নাতীদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন এই সরদার বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, ঠিক না? কারবালার ময়দানে কাকে শহীদ করেছে? যিনি জান্নাতের বাদশাহ ছিলেন, ঠিক না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বড় লম্বা আলোচনা। ওই আওলাদ রসুলকে মহব্বত করি বলে কারবালার কথা স্মরণ করি, ঠিক কিনা? আওলাদ রসুলের মহব্বত আছে বলেই কারবালার কথা এখনো আমরা স্মরণ করি। এখনো যদি বলতে চাই, আমার দয়াল নবীর হাদিসে পাক রয়েছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من احب الحسن والحسين فقد احبني ومن ابغضهما فقد ابغضني। আমার দয়াল নবী বলেন, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করলো তারা আমি নবীকেই মহব্বত করলো, আর যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমি নবীকেই কষ্ট দিল। কথা বলেন ঠিক না? হাদিসে পাক, হাদিসে পাক। ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি এই জন্য আল্লাহর কসম দিয়ে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হাসান হুসাইনকে মহব্বত করার কথা বলে গেছেন বলে 61 হিজরির শাহাদাতের কথা 1447 হিজরিতে এসেও আমরা আলোচনা করে চোখের পানি ফেলাই, ঠিক কিনা? ভালোবাসা আছে বলেই আলোচনা করি। ভালোবাসা যদি না থাকতো এড়িয়ে যেতাম, এই চ্যাপ্টারে আলোচনায় আসতাম না, ঠিক কিনা বলেন? আজকে ইয়াজিদ প্রেমিক বের হয়েছে, ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা বেঈমান, তোমাদের কোনো ঈমান নাই।
ঈমান হইল ইমাম হুসাইনের মহব্বতের মধ্যে আল্লাহ পাক এই পরীক্ষাটা নিবেন বলে এই ঘটনা ঘটিয়েছেন, ঠিক না? আজকে হুসাইনকে তোমরা চেনো না। আমি মাঝে মাঝে ওয়াজের স্টার্টে বলি, কাউনাইন মে বুলন্দ হে রুতবা হুসাইন কা, সুবহানাল্লাহ কর। फर्श जमी से आरश तक शोहरा हुसैन का, बेमिसल है जहां में कुंबा हुसैन का, अरे सुल्तान दो जहां है नाना हुसैन का। मोहब्बते बोलें ना सुबहानाल्लाह। এই তো ইমাম হাসান হুসাইনের শান। যদি আমি শুধু ওনাদের শান বর্ণনা করি তাহলে আর কারবালার আলোচনায় যাওয়া হবে না, এজন্য ওদিকে যাচ্ছি না, কারবালার দিকে একটু চলে যাই। বন্ধুরা আমার, কারবালা হলো 61 হিজরিতে। কত হিজরি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মসনদ দখল করলো ইয়াজিদ, কুপুত্র। ইয়াজিদ কেমন ছিল? ইসলামের ইতিহাস আল বেদায়া ওয়ান নেহায়া, হাফেজ আবুল ফেদা মোহাম্মদ ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে, কানা তারিকুস সালাত, সে নামাজ তরককারী ছিল। ইয়াজিদ কি ছিল? ওয়া শারিবুল খামর, ইয়াজিদ ছিল মদ পানকারী, ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল বেনামাজি। এটা ইসলামী ইতিহাসের মধ্যে বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। ইয়াজিদ কি ছিল? বেনামাজি। কি ছিল? আর কি খাইতো? কন্যা মদ খাইতো। ইয়াজিদ কি খাইতো? মদ খায়। যে সে কি হালাল কাজ করলো? সে হালালি না হারামি? যদি শুনতে একটু খারাপ, যদিও শুনতে একটু খারাপ, কিন্তু ইয়াজিদ হালাল কাজ করলো না হারাম কাজ? তো যদি হারাম কাজ করে তাহলে সে কি হয়? ফাইন, সুন্দর করে কোন কি হয়? তো এই হারামির আবার ভালো কয় কেন? তো বড় হারামি। আর তার কাছে থাকতো বানর। বানর নিয়ে ঘুরতো। কি নিয়ে ঘুরতো? বানর দেখছেন? আমাদের ঢাকা চিড়িয়াখানার মধ্যে ঢুকলেই বান্দর পাওয়া যায়। ওরে বাদরামি করে বান্দরের দল। এই বান্দর লালন পালন করতো ইয়াজিদ। আর শুধু বানর লালন পালন করতো না, বানরটা মারা গেছিল। মরে যাওয়ার পরে এরা আবার জানাজা দিছে। বান্দরের জানাজা কোনো কিতাবে আছে? বান্দরের কোনো কাফন পরানো কিতাবে আছে? বান্দরকে কবর দেওয়া কোনো কিতাবে আছে? তাহলে এই বান্দরের যে জানাজা দেয়, দাফন করে, এই ব্যক্তির নাম ইয়াজিদ। অতএব ইয়াজিদের পরিচয় দেওয়ার দরকার নাই। আমরা হুসাইনের প্রেমিক, হুসাইনের পরিচয় শুনতে চাই, ঠিক কি না? কোন ইয়াজিদের পরিচয় বেশি একটা দরকার? সে হারামি, এক কথা কি? শুধু তাই না, সে যখন ক্ষমতা দখল করলো জোর করে ক্ষমতা দখল করার পরে সমস্ত নাজায়েজকে সব জায়েজ বানাইয়া দিছে। কিরকম জায়েজ? দুই একটা আপনাদের শিখানোর তো দরকার আছে। ঢাকা থেকে আসছি কষ্ট করে। তার মধ্যে একটা জায়েজ ছিল, আপন ভাই বোনের বিয়ে জায়েজ। আর শুনবেন, আপন ভাই বোনের মধ্যে যদি বিয়ে জায়েজ করে দেয়, যেটা আল্লাহ হারাম করেছে, কোরআনকে অস্বীকার করে, তাহলে কোরআনকে অস্বীকার করলে সে ইমানদার না কাফের? তাহলে ইয়াজিদ একটু আগে বললাম হারামি, এখন কি বলবেন? ইয়াজিদ কি? তিনবার কোন ইয়াজিদ কি? ইয়াজিদ কি? ইয়াজিদ কি? ব্যাস, ফতোয়া শেষ। তোর যদি দরকার হয় আমাদের নিয়ে যাস। লাঠি সোটা দিয়ে মারামারি করলে আমরা পারবো না হয়তো, তবে কোরআন হাদিস নিয়ে যদি তোর ক্ষমতা থাকে আসিস, ইনশাআল্লাহ আমরা আওলাদের রাসূলের গোলাম। আমরা আওলাদের। তোর ভিতরে কতগুলো পানি আছে, ওই সব পানি বের করে এক কাপ পানি দিয়ে খাইয়ালাম ইনশাআল্লাহ। তবু ইয়াজিদের সাথে আমাদের কোনো খাতির? ইয়াজিদ বেটা হারামি, কাফের। এক কথায় হারামি। কেন হারামি, কেন কাফের কইয়ে দিলাম, কথা শেষ। জোর করে ক্ষমতা দখল করছে। ক্ষমতা দখল করার পরে ইয়াজিদ চিন্তা করলো, এখনো আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন দুনিয়াতে আছে।
যদি ইমাম হুসাইন না থাকতো অন্য কথা ছিল, কিন্তু আমার চেয়ে কোটি কোটি গুণ মর্যাদা ইমাম হুসাইনের। মানুষ তো হুসাইনের জন্য পাগল হবে। আগে ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করানোর ব্যবস্থা করতে হবে। হুসাইনকে যদি আমি আগে আগে ঠিক করে নিতে পারি, তাইলে আর আমার রাজত্ব করতে কোনো অসুবিধা হবে না। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন। এরপরে বন্ধুরা ইতিহাস শুরু করে দিলাম। সোনার মদিনা মুনাওয়ারায় খবর পাঠিয়ে দিল মদিনা শরীফের গভর্নরের কাছে, ইমাম হুসাইনকে ডাক দিয়ে বুঝাও ইমাম হুসাইন যাতে আমার হাতে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ কোন। আপনাকে কি ঘুম আসে? ইতিহাস বললে ঘুম আসবে? তাহলে শোনেন, ঘুম না আসলে শোনেন, আর ঘুম আইলে আমি বাদ দিয়ে আমারে ছেড়ে দিলে বাসি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভর্নর মদিনা মুনাওয়ারার দায়িত্বে যিনি ছিলেন, উনি দৌড়ে ইমাম হুসাইনকে খবর দিলেন। ইমাম হুসাইন চলে আসলেন। কি খবর? কয় ইয়াজিদ তো এখন মসনদে বসেছে, ক্ষমতা দখল করেছে, এখন ইয়াজিদ চাচ্ছে যে আপনি তার হাতে বায়াত গ্রহণ করেন, ইয়াজিদের অনুগত হন। ইমাম হুসাইন অবাক হয়ে গেলেন। কিরে, মদিনা শরীফের গভর্নরের দায়িত্বে তুমি আছো, কেমন করে আমাকে বায়াত গ্রহণের কথা বলতে পারো? ইয়াজিদের চরিত্র সম্পর্কে আমি জানি। আমি হুসাইন আমার নানার ইসলামকে ধ্বংস করতে পারবো না। আমার জীবন থাকতে আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। জোরে কোন আল্লাহু আকবার। পারবো না, পারবো না, কারণ রহমাতুল লিল আলামিনের পবিত্র রক্ত মোবারক আমি হুসাইনের শরীরের মধ্যে রয়েছে। পারবো না, পারবো না, আমি বায়াত ইয়াজিদের বায়াত গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, একবারে বাদ। উনি আসলেন, সবাই মিলে একটা পরিবারের সবাইকে নিয়ে আলোচনা করলেন। মুরব্বী সাহাবায়ে কেরাম যারা ওই সময় ছিলেন, ওনাদের সাথেও আলোচনা করলেন। সিদ্ধান্ত নিলেন, যেই মদিনা মুনাওয়ারায় আশিকেরা চলে আসে দয়াল নবীর জিয়ারতের জন্য, ঠিক কিনা? পাগল, বাংলার জমিন থেকে মদিনা মুনাওয়ারা দেখার জন্য পাগল আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদ রাসূলের আগমন, হুজুর কিবলার আগমন, ওয়ারিসিয়া দরবারের হুজুর কিবলা সাজ্জাদানশীনের আগমন। মারহাবা বলেন সবাই, মহব্বতে বসুন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখায়া মরণ মোদের দিও না। আল্লাহ জোরে সাইয়্যিদিনা ও আলা আলি সাইয়্যিদিনা। সারা পৃথিবীর আশিকরা সোনার মদিনায় যাইতে চায় কিনা? কত সুন্দর করে দেশের হুজুরেরা গায়, শুনলে বড় ভালো লাগে। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। বলেন তো, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে বেহেশতেরও বাগান আছে, আছে না নাই? মদিনা শরীফের মাঝে বেহেশতেরও বাগান আছে। যান
রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন আমার দয়াল নবী জান্নাতের টুকরা বলছেন, যেখানে আমার নবী জান্নাত সেখানে, ঠিক কিনা? মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, ওই বাগানে শুয়ে আছে, ওই বাগানে শুয়ে আছে জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি নায় বলো, তোমরা যদি নায় সালাত সালাম গো আমার দরুদ কয় নবী মুস্তাফায়। তোমরা যদি মদিনা শরীফের মাটি চোখে বুকে মুখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আর হবে না দুনিয়ায়। তোমরা যদি তিনায় বলো, তোমরা যদি মদিনায় সালাত সালাম গো আমার দরুদ কয় নবী মুস্তাফায়। তোমরা যদি অন্তরে মোর তুষের জ্বলিতেছে সর্বক্ষণ, দিবানিশি কান্দি আমি, দিবানিশি কান্দি আমি যাব সোনার মদিনায়। তোমরা যদি দিনায় বলো, তোমরা যদি তুষের অনলের মতো ভিতরটা জ্বলে। অনেকবার আল্লাহ সোনার মদিনায় নিয়েছেন, কিন্তু যতবার যায় ততবার মদিনা মুনাওয়ারার জিয়ারত করতে মন চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে সোনার মদিনা নসিব করুন, বড় করে কোন আমিন। ইমামে হুসাইন যখন ইয়াজিদ খবর পাঠাইল বায়াত গ্রহণের জন্য, তিনি অস্বীকার করলেন। কারণ ইয়াজিদকে একটু আগেই ব্যাখ্যা দিলেন, ইয়াজিদ ছিল হারামি, ইয়াজিদ ছিল কাফের, অতএব ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা যাবে। তাহলে ইমাম হুসাইন আলী মাকাম বুঝতে পারলেন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে এখান যদি আমি মদিনা মুনাওয়ারায় থাকি, সে ষড়যন্ত্র করবে, মদিনা মুনাওয়ারার হেরেমের মধ্যে মারামারি হবে। অতএব আমি হুসাইন ডিসিশন নিয়ে নিলাম, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি আর মদিনা শরীফে থাকবো না। যেই মদিনা মুনাওয়ারায় আমার নানা রহমাতুল লিল আলামিন আকা মাওলা আরাম ফরমাচ্ছেন, এই সোনার মদিনা শরীফ ছেড়ে আমি মক্কা মুকাররমার হেরেমে চলে যাব। কারণ কোরআন শরীফের মধ্যে আছে ওমান দাখালাহু কানা আমিনা, যে মদিনা মক্কা শরীফের হেরেমের মধ্যে চলে যায় ওই ব্যক্তি নিরাপদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলী মাকাম তিনি চিন্তা করলেন যে আমি এখানে আর মদিনা শরীফে থাকলে আমার নানার হেরেমের মধ্যে যদি মারামারি হয়, মদিনা মুনাওয়ারার মধ্যে যদি হানাহানি কাটাকাটি মারামারি হয়, তাহলে সেটা ভালো দেখা যাবে না। অতএব আমি হুসাইন তো তার হাতে বায়াত গ্রহণ করব না, সে চেষ্টা করবে আমার বায়াত নেওয়ার জন্য, কিন্তু আমি অবশ্যই গ্রহণ করব না। অতএব হানাহানি কাটাকাটির আগে আমি মক্কা শরীফে চলে যাই। আল্লাহু আকবার কর। তিনি নানাজানের দরবারে গেলেন, রওজা শরীফে সালামি আরজ করলেন। দয়াল নবীর প্রেমে, নানাজানের প্রেমে পাগলের মতো কান্না শুরু করে দিলেন। কোন হুসাইন কান্দে? যেই হুসাইনকে রহমতের নবী কাঁধ মোবারকে নিয়ে নামাজ আদায় করেছেন। ইমাম হুসাইন বলেন, আমি নানার কাঁধের মধ্যে বসে বসে গুনতে লাগলাম। আমার নানা আমাকে কাঁধের মধ্যে রেখে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তেছেন। আমি হুসাইন গুনতে লাগলাম আমার নানা কতক্ষণ পর্যন্ত আমাকে কাঁধে করে রাখেন। আমি 72 বার পর্যন্ত গণনা করেছি। 72 বার আমার নানা সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। তবু আমি হুসাইনকে কাঁধ মোবারক থেকে জমিনের মধ্যে নামাইয়া দেয় নাই। বড় করে কোন আল্লাহু আকবার। 72 বার
নানা রহমাতুল লিল আলামিন কাঁধ মোবারক থেকে আমি হুসাইনকে নামাইয়া দেয় না। আল্লাহু আকবার। সেই ইমাম হুসাইন আলী মাকাম তিনি মদিনা শরীফ ছেড়ে নানাকে আখিরি সালাম দিয়ে বিদায় নিয়ে মক্কা শরীফে মক্কাতুল মুকাররমার মধ্যে হাজিরি দিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে আসার পরে ইয়াজিদের পক্ষ থেকে বিভিন্ন চাপ দিয়েও যখন পারে না, তখন ইয়াজিদ তো তার কাজ চালিয়ে যেতে লাগলো। মাঝখানে কুফাবাসী, ইরাকের কুফাবাসীরা তারা ইমাম হুসাইন আলী মাকামকে একাধারে চিঠি লিখতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। চিঠির মধ্যে লিখছে, এই ইমাম হুসাইন, আমরা কুফাবাসীরা কখনো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। ইমাম হুসাইন, আমরা কখনো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। আপনি আমাদের কাছে আসেন, আপনি আমাদের ইমাম, আপনি জান্নাতের বাদশা, আপনি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনি চলে আসেন। বড় করে কোন আল্লাহু আকবার। একবার বলেন ইয়া হুসাইন, জোরে জোরে কোন ইয়া হুসাইন। ডাকলো। কিতাবে আছে, তারিখের কিতাবের মধ্যে প্রায় 150 চিঠি, কোন কিতাবে 1200 চিঠির কথা আছে। 150 চিঠি লিখলো, লিখে ইমাম হুসাইনের কাছে পাঠালো। শেষে ইমাম হুসাইন যখন যাচ্ছেন না, তখন চিঠির মধ্যে কুফাবাসী লিখতে লাগলো, আপনি যদি না আসেন কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে আমরা ইমাম হুসাইনকে ডেকেছিলাম বায়াত গ্রহণের জন্য, তিনি আমাদের কাছে আসেন নাই। অতএব আল্লাহ আমরা কি করব, আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়েছি। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন চিন্তা করলেন, এত মুশকিলের কথা, কঠিন কথা, কি করব? কিয়ামতের ময়দানে যদি তারা আমার এই কথাটাই বলে যে আল্লাহ আমরা ওনাকে ডেকেছিলাম, উনি আসেন নাই, তো ইমাম হুসাইন পারিবারিকভাবে বসলেন, সিদ্ধান্ত নিলেন যে আগে কুফাবাসীদের কাছে অন্তত পক্ষে নিজে না যেয়ে স্বাস্থ্য ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠাইয়া দেই। ইমাম মুসলিম বিন আকিল সেখানে যাবে, অবস্থা অবলোকন করবেন, পর্যবেক্ষণ করবেন। ইমাম মুসলিম বিন আকিল যদি আমার কাছে চিঠি পাঠায়, উনি যদি যাওয়ার পরিবেশ ঠিক আছে মনে করে আমার কাছে তথ্য পাঠায়, তাহলে আমি সেখানে চলে যাব, তার পরবর্তী কাজ সেখান থেকে শুরু হবে। ইমাম মুসলিম বিন আকিল স্বাস্থ্য ভাইকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের সিদ্ধান্ত যেভাবে নিতে হয় ইমামে হুসাইন আলী মাকাম সেভাবে সিদ্ধান্ত নিয়ে অবজারভেশনের জন্য ইমাম মুসলিম বিন আকিলকে পাঠালেন। কারণ ইয়াজিদের টার্গেট কিন্তু ইমাম হুসাইন। কে বলেন না? ইমামে হুসাইন টার্গেট। তো এখন ইমাম মুসলিম বিন আকিল গেলেন, একটু জিকির করেন লা ইলাহা